হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা চায়নার একটা ইউনিভার্সিটির স্কলারশিপ সম্পর্কে জানবো, যেটা আপনার মাস্টার্স এবং পিএইচডির জন্য এবং এই স্কলারশিপটা আপনার নির্দিষ্ট কিছু প্রোগ্রামের জন্য, মেজরের জন্য। অ্যান্ড সেগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইকোলজি, বোটানি, কার্টোলজি অ্যান্ড জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম। মেইনলি হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড বোটানি নিয়ে যারা হচ্ছে পড়াশোনা, যাদের ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাচেলর যারা এগুলো নিয়ে করেছেন বা এই রিলেটেড পড়াশোনা যাদের আছে, তাদের জন্য মূলত স্কলারশিপটা মাস্টার্স এবং পিএইচডির জন্য। এবং এটা হচ্ছে অন কাইন্ড অফ চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বা সিএসসি স্কলারশিপ। এটা সিএসসি টাইপ বি বলা হয়েছে এবং এই ইউনিভার্সিটিটার নাম হচ্ছে নর্থ ইস্ট নর্মাল ইউনিভার্সিটি, NENU। ওকে, তো এটা হচ্ছে সিল্ক রোড স্কলারশিপ, চাইনিজ গভর্নমেন্টের আন্ডার একটা স্কলারশিপ। এই বিশ্ববিদ্যালয়টার র্যাঙ্কিং হচ্ছে আপনার কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী 800 থেকে 1000-এর মধ্যে। তো এখানে দেখানো হচ্ছে যে 669 বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটির মধ্যে। এখানকার প্রোগ্রামটা মাস্টার্সটা 2 থেকে 3 বছরের জন্য হয়ে থাকে, পিএইচডি 3 থেকে 4 বছরের জন্য। মাস্টার 2 থেকে 3 বছর হওয়ার একটা কারণ হইতে পারে সম্ভবত ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর জন্য। তাছাড়া মাস্টার্স তো আমি 2 বছরের বেশি সেরকম কোনো জায়গায় দেখি না। যাই হোক, তো স্টাডি এটা তো বলেই ফেললাম। এবার বেনিফিটস এর মধ্যে আসি। এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। মানে আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে স্কলারশিপটা। আপনাকে ফ্রিতে ক্যাম্পাসে অ্যাকোমোডেশন বা থাকার সুবিধা দেবে। মাস্টার্সের জন্য ধরেন ২-৩ বছর, পিএইচডির জন্য ৩ থেকে ৫ বছর। আপনি একদম ফ্রিতে ভালো একটা পরিবেশে থাকতে পারবেন। এবং প্রতি মাসে আপনাকে একটা অ্যামাউন্টের বৃত্তি তারা দেবে, যেটা হচ্ছে ৩,০০০ আরএমবি ফর মাস্টার স্টুডেন্ট, ৩৫০০ আরএমবি ফর পিএইচডি স্টুডেন্টস। সাথে মেডিকেল ইন্স্যুরেন্স থাকবে। এখন এই অ্যামাউন্টটা আপনি সম্ভবত ফুডস বা খাবারের উপরে এবং ট্রান্সপোর্টেশনের উপরে এটা আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন। এই অ্যামাউন্টটা আশা করি আপনার এই ২ টা জিনিস মেটাতে এনাফ হবে। কারণ আপনার অ্যাকোমোডেশন তো এখান থেকে দিচ্ছে বা বসবাসের স্থান তারা দিচ্ছে। তবে এর মধ্যে আপনার ইন্টারন্যাশনাল ট্রাভেল এক্সপেন্স হুইচ মিনস আপনার বিমান ভাড়া, প্লেনের টিকিটের খরচ তারা এখানে দিচ্ছে না এবং ভিসা অ্যাপ্লিকেশন ফি তারা দেবে না। এবং আপনার যদি আরো কোনো পার্সোনাল এক্সপেন্স থাকে, নিজের আ অন্য কোনো খরচ হলো, সেটা আপনার নিজেকে বেয়ার করতে হবে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এবার আসি যে এখানে আবেদনের যোগ্যতা কি? নন সিটিজেন, নন চাইনিজ সিটিজেন এবং হচ্ছে কিছু লিস্ট আছে। আমরা যে লিস্টটা এখন একটু দেখানোর চেষ্টা করি, অবশ্যই বাংলাদেশের মধ্যে থাকার কথা। তা না হলে হচ্ছে আমি এই ভিডিওটাও বানাইতাম না। যাই হোক। তো আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। সম্ভবত আপনাকে মেডিকেল রিপোর্ট দেখানো লাগতে পারে। এটা প্রমাণ করার জন্য আপনি আদার কোনো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ড করতে পারবেন না। ওকে, এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ আসছে। এই দেখেন, এখান থেকে আপনি ইংলিশে করলে আশা করি এটা ইংলিশে কনভার্ট হয়ে যাবে। ইয়াস, এটা এখন ইংলিশে কনভার্ট হয়ে গেছে। সো 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 কান্ট্রি গুলোকে দেখা যাচ্ছে। কান্ট্রি, আসো ভাই, ইংলিশে আসো। হ্যাঁ, ইংলিশে আসছে। পাকিস্তান, প্যালেস্টাইন, আজারবাইজান, মালদ্বীপস, আর এই যে বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ। ওকে, ফাইন। যাই হোক, তো এলিজিবিলিটির মধ্যে বললাম আপনি অন্য কোনো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ একসাথে পাবেন না বা হোল্ড করতে পারবেন না। মাস্টার্সের জন্য আপনার একটা ব্যাচেলর ডিগ্রি লাগবে এবং বয়স ৩৫ বছর নিচে হইতে হবে। পিএইচডির জন্য আপনার একটা মাস্টার্স ডিগ্রি লাগবে এবং বয়স ৪০ বছর নিচে হবে। টোটাল এখানে প্রয়োজন হচ্ছে সর্বনিম্ন ৮০ বা ৮০ এবং আইএলটিএস স্কোর মিনিমাম হচ্ছে আপনার এখানে ৬০ বা সরি 6.0 বা ৬। ইংলিশ যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ তারা, তাদের প্রয়োজন নাই। আমাদের এটা হওয়া লাগবেই, কারণ ইংলিশ আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না। ওকে, তবে সম্ভবত ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট মানে এখানে মিডিয়াম ইনস্ট্রাকশন ব্যবহার করা যাইতে পারে। আপনার ইউনিভার্সিটি যদি আপনাকে এটা দেয় বা তারা এটা, বিশেষ করে বাংলাদেশ থেকে এটা বাংলাদেশের এমওআই যদি তারা এখানে সিলেক্ট করে বা যাই হোক আরকি। তো রিকোয়ার্ড ডকুমেন্টস এর মধ্যে কি, কি আছে? আপনার পাসপোর্ট কবে প্রয়োজন হবে? ডিপ্লোমা, হাইয়েস্ট ডিপ্লোমা বলতে আপনার হাইয়েস্ট সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন আরকি। যাই হোক, বা আপনি হাইয়েস্ট যে পর্যন্ত পড়াশোনা করছেন, মানে যে সেমেস্টার পর্যন্ত পড়াশোনা করছেন। অনেকে আছে যারা হচ্ছে মনে করেন 7 বা 8 সেমেস্টার থেকে এপ্লাই করতে চান। তাদের ক্ষেত্রে কিন্তু ওইটার একটা প্রুফ প্রয়োজন হবে। যাই হোক, একাডেমিক ট্রান্সক্রিপ্ট গুলো প্রয়োজন হবে, টোফেল বা আইএলটিএস প্রয়োজন হবে, স্টাডি প্ল্যান প্রয়োজন হবে। স্টাডি প্ল্যানটা সম্ভবত মাস্টার্স এর জন্য এবং রিসার্চ প্রপোজালটা হচ্ছে আপনার পিএইচডির জন্য। তবে আপনি অ্যাপ্লিকেশন সময় বুঝতে পারবেন যে আপনি যেটার জন্য এপ্লাই করতেছেন তখন তারা আপনার কাছে কোনটা চাচ্ছে। যদি রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে ইংলিশে বা চাইনিজে, সেখানে অবশ্যই কন্টাক্ট ইনফো সিগনেচার সহ থাকতে হবে। এটা আশা করি আপনি একবারে প্রফেসরের কাছ থেকে নিতে পারবেন। পোর্টফোলিও প্রয়োজন হইতে পারে ফর আর্টস অ্যান্ড ডিজাইন অ্যাপ্লিক্যান্টস। ও আচ্ছা, আচ্ছা। এখানে হয়তো আরো কিছু প্রোগ্রাম থাকতে পারে। তাছাড়া তো এখানে আপনার পোর্টফোলিওর কথা বলতো না। আর্টস অ্যান্ড আচ্ছা, যাই হোক।
তো ফরেন ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম যেটা বললাম, আপনার মেডিকেল রিপোর্ট প্রয়োজন হবে, নন ক্রিমিনাল রেকর্ড ৬ মাসের মধ্যে এটা আপনার ইস্যু করতে হবে। এটা আপনি অনলাইনে এপ্লাই করলে পারে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আরকি যেটাকে বলে। যদি কোনো একাডেমিক অ্যাচিভমেন্ট থাকে, আপনার রিসার্চ পেপার পাবলিশ থাকে, প্যাটেন্ট থাকে বা অন্য কোনো একাডেমিক অ্যাওয়ার্ড থাকে, তাহলে এটা আপনি এখানে এড করতে পারবেন। অ্যান্ড কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স লেটার, যদি আপনার আগে ইউনিভার্সিটি এপ্লাই করেন, ইউনিভার্সিটিতে তারা যদি আপনাকে কন্ডিশনাল করে অ্যাপ্লিকেশন লেটার দেয়। কন্ডিশনাল মানে হচ্ছে একটা রিকোয়ারমেন্ট হয়তো আপনার এদিক সেদিক হয়েছে, সেইটা বিবেচনা করে তারা আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিয়েছে, যেটা আপনি পরবর্তীতে ফুলফিল করবেন। যদি আরো অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি, সেটাও কিন্তু আপনাকে ফুলফিল করে আসতে হবে। কিছু নোট আছে এখানে কিভাবে আপনি এপ্লাই করবেন। ডিরেক্টলি এই অ্যাপ্লিকেশন পোর্টালে আপনাকে এপ্লাই করতে হবে, আলাদাভাবে করলে পরে আপনি ডিসকোয়ালিফাইড হবেন। কন্ট্যাক্টের জন্য একটা ইমেল দেওয়া আছে এখানে। আর হচ্ছে রেজাল্টটা হচ্ছে ইমেইলে জানাই দেওয়া হবে জুলাই শেষের দিকে। আরো কিছু ইনফরমেশন আছে, আপনি এখান থেকে এপ্লাই করার সময় এগুলো ভালো করে খেয়াল রাখবেন। একটা কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে অনেক ভালো করে। অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে, অ্যাপ্লিকেশনের জন্য এই যে লিঙ্কটা আছে এখানে হচ্ছে আপনারা যাবেন এবং এপ্লাই করে দেবেন, অ্যাকাউন্ট তৈরি করে ডকুমেন্টসগুলো দেবেন এবং তারা আপনাকে সম্ভবত অনলাইনে একটা ইন্টারভিউর জন্য কল করতে পারে শর্টলিস্ট হইলে বা আপনার আবেদনের সবকিছু ঠিকঠাক থাকলে। অ্যান্ড একটা আপনাকে প্রি অ্যাডমিশন নোটিশ দিবে যারা সিলেক্ট হবে মের আগে। অ্যান্ড নমিনেটেড ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্য অ্যাপ্লিকেশন থ্রু সিএসসি সিস্টেম ইউজিং প্রোগ্রাম টাইপ বি এজেন্সি নাম্বার। আচ্ছা যাই হোক, এরা আপনাকে পরবর্তীতে গাইড করবে। আপনি প্রাথমিকভাবে এই লিঙ্কে অ্যাপ্লাই করার পরে তারা আপনাকে ইন্টারভিউ যদি আপনি শর্টলিস্ট হন, তখন তারা আপনাকে পরবর্তীতে গাইড করবে মেইনলি সিএসসি স্কলারশিপের মাধ্যমে আপনাকে হচ্ছে স্কলারশিপটা পাওয়ার জন্য। যাই হোক, কিছু টিপস এখানে দেওয়া আছে। মান্থলি একটা লিভিং এক্সপেন্সও দেওয়া আছে। পার মান্থ আপনার ৫০০ থেকে ৮০০ আরএমবি প্রয়োজন হইতে পারে। সেক্ষেত্রে আপনাকে একটা ভালো অ্যামাউন্ট দিচ্ছে ৩,০০০ আরএমবি, বুঝতে পারছেন যে আপনার এনাফ এর চেয়েও বেশি হয়ে যাবে। কিছু frequently asked question আছে এবং this is the official link. Just click on this and you will get details you need to apply to these scholarships. ওকে ভিউয়ার্স, তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।